বড় একটা কালো সাপ ছিল, আমি জানি না অনেকটা ফোনা তুলেই ছিল, পুরো আমার সামনে একদম ডিস্টেন্স, কি বলবো, একদম এই এই জালনা আর আমি এখানে, মানে ঠিক এরকম। খুব অদ্ভুত লাগছে, মনে হচ্ছে এখানে জল ঢেলে দিয়েছে বা ইয়ে করে ফেলেছে। আর এখানে সেই ঝিঙে, না সরি 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 চিচিঙ্গে, না চিচিঙ্গে না, সরি সরি ঝিঙে। হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। তুমি পাগল বরাবরই আছো। হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আই হোপ তোমরা সকলে ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আর এখন সকালবেলা রেডি ফেডি হয়ে চললাম বাজারে। আর আমি ঘামছি কারণ কারেন্ট নেই আজকে আমাদের বাড়িতে। আজকে বলতে এই তো কিছুক্ষণ আগে গেল, কিন্তু এরই মধ্যে আমি ঘেমে ফেমে শেষ, রেডি ফেডি হয়ে গেছি। এখন যাবো তন্ময়ের, আমি বাজারে এসে তিশাকে তন্ময় পড়তে দিতে যাবে, একটু ওই জন্য তাড়াহুড়া করছি। তাড়াহুড়া তো করতেই হবে, অনেকটা বেলাও হয়ে গেছে। একটা জিনিস দেখাই, দাঁড়াও। কালকে বৃষ্টি হয়েছে, এখানে এক গাদা জল জমেছে, এই দেখো। মানে এখান থেকে জল ঢুকেছে, ঢুকে এখানে এসে জড়ো হয়ে গেছে, আর এইখানটাতে শুকিয়ে গেছে। কিরকম অদ্ভুত লাগছে, মনে হচ্ছে এখানে কেউ জল ঢেলে দিয়েছে বা ইয়ে করে ফেলেছে। বাইরে এত রোদ, কেউ দেখে বলবে বলো? কালকে বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, ওখানে একটুখানি জল জমে আছে, বাট দেখাই যাচ্ছে না। ব্যাগটা কত বড় একটা ঝোলা নিয়েছে, বাট বেশি কিছু আজকে বাজার করারই নেই। মাছ কেনার আছে, আর আদা, লঙ্কা, রসুন, এইসব, আর টমেটো, ব্যাস। তার জন্য কত বড় একটা ব্যাগ নিয়েছে দেখো। এটা চাপা না, দেখ না আমি পুরো ভিজে জব জব, জল পড়ছে এখানে। মাছ কিনতে এসে বউয়ের সঙ্গে, আর মাছের যা দাম, ঘাম বেরিয়ে যাচ্ছে। আপনি হয়ে গেছে বাজারে, এবার বাড়ি যাচ্ছে। বন্ধুরা, আমি এখানে আম আর মুড়ি খাচ্ছি সকাল সকাল। দেখো, এই আমটা কালকে তন্ময়কে খেতে দিয়েছিলাম, ও খাইনি, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। সেই আমটাই আমি মুড়ি দিয়ে খাচ্ছি, আমার বেশ ভালোই লাগে আম মুড়ি খেতে। আর তার সঙ্গে সঙ্গে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। আর তন্ময় আজকে টিফিনে মুড়ি আর চপ খাবে। আর একটা জিনিস, এক্ষুনি একটা জিনিস ঘটেছে আমাদের সাথে। টিসুকে দিতে গেছিলাম আমি পড়তে, বাজার থেকে এসে টিসুকে পড়তে দিতে গেছি, আর একটা ভীষণ বড় একটা কালো সাপ ছিল, আমি জানি না অনেকটা ফোনা তুলেই ছিল, পুরো আমার সামনে একদম ডিস্টেন্স, কি বলবো, একদম এই এই জালনা আর আমি এখানে, মানে ঠিক এরকম 1 হাত 1.5 হাত ডিস্টেন্স, 1 হাত, মানে 1 হাতই হবে না। এমন একটা জায়গায় আটকে গেছিলাম না, আমি সরতে পারছি, সামনে কিছুটা জায়গা আছে, মানে এরকম লম্বা গলি তো, সাপটাই সাইডে, আর এই সামনে কিছুটা জায়গা, একদম অল্প একটুখানি জায়গা। আর টিসুকে বলছি গেটটা খুলে তুই ম্যামের বাড়িতে ঢোক, মানে আমার মেয়েও ভয় পেয়ে গেছে, এমনিও ভীতু একটু, ও কাঁদছে রীতিমতো, হত কাঁপছে আর কাঁদছে, গেটটা খুলছেও না, যেতেও পারছে না, মানে এমন একটা পরিস্থিতি আটকে গেছিলাম। আমার নিজেরই এখন ভয়, এখনো বুক ধরপড় করছে। তারপরে আস্তে করে তিসি এত যে চিৎকার করেছে, লাফালাফি করেছে, সাপটার পায়ের পাশ থেকে একদম বেরিয়ে গেল ম্যামের বাগানের মধ্যে। মানে সত্যি মেয়েটাকে নিয়ে আমি কি করবো, আছে যে কি ছিল কপালে ভগবান জানে। সেরে এখন এই আমরা তো বাজারে গেছিলাম, তো বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসেছি। এই পাবদা মাছটা এই বেগুন দিয়ে করার জন্য, বেগুনটা তন্ময় আগে এনেছিল, শুকিয়ে শুকিয়ে গেছে দেখো, টাটকা ছিল বলে আমি তখন বলেছিলাম যে না, এটাকে দিয়ে পাবদা মাছ দিয়ে করবো, বাট পাবদা মাছ আনতে আনতে বেগুন শুকিয়ে গেছে। আর এক্ষুনি তিশু স্যার ফোন করেছিল, স্যার ফোন করে বলছে দাদা কোনো লোক হবে যে এখানে চেনা জানা, ওরা তো যেহেতু এখানে নতুন এসছে, ও স্যার এখানে নতুন এসছে, কিছুই চেনে না, কাউকে চেনে না, তাই বলছে স্যার এখানে দাদা এখানে কোনো লোকজন হবে যে জঙ্গলটা পরিষ্কার করবে। ওরা তিশুর মুখ থেকে শুনেছে, শুনে ওরাও এখন ভয় পেয়ে রয়েছে, কেননা ওরা বাড়িতে না, ওদের অনেক পোষ্য আছে, বিড়াল কুকুর এসব পোষে আর কি। ওদেরও মনের মধ্যে ভয়, কেননা তাদের যদি কিছু একটা হয়ে যায়, স্বাভাবিক ব্যাপার। আর অনেক বাচ্চা কাচ্চা পড়তে আসে, একটা রিস্কের ব্যাপার না, সেই জন্য। সো চলো রান্নাবান্না করে নিই, রান্নাবান্না করে, কেননা আর মাছের সাথে সাথে ঝিঙে করবো আজকে, ঝিঙে পোস্ত না, বাট ঝিঙে এমনি একটু চচ্চড়ি ফচ্চড়ি, বা মানে শুকনো শুকনো। খাবার দাবার সব নিয়ে বসে পড়েছে। ভাত এখানে সেই ঝিঙে, না সরি 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 চিচিঙ্গে, না চিচিঙ্গে না, সরি সরি ঝিঙে। হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। তুমি পাগল বরাবরই আছো। দেখ,
আর এখানে পাবদা মাছটা রয়েছে, ওখানে তন্ময়ের খাবার, ওখানে আমি তরকারি পেতে দিয়ে নিয়ে দিচ্ছি যেহেতু ও এখনো বসেনি তাই। আর এই যে আমাদের সাপ দেখে বিশাল বীর মহিলা আর কি, সাপ দেখে গেট না খুলে মা মা করে কাঁদে। দেখো মুখ দেখাচ্ছে না লজ্জা, কে কে মুখটা ঘোরা, এত সাহসী মেয়ে। প্রচন্ড খিদে পেয়েছে, খেয়ে নেবো। এখন অনেক বেলা হয়েছে, প্রায় 3টে বাজে। আর আমাদের প্রত্যেক দিন ডেলিকার একই ঘটনা, 3টে বাজবেই, 3টে কাটা থেকে আমি এগোতেই পারি না। A few moments later. বন্ধুরা কি বলবো, গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না। এখন ঘুম থেকে উঠেছি, মানে আমি এত টানা একটা লম্বা ঘুম দিয়েছি, তো মানে ওঠার কথা তো ছাড়োই। এখন উঠে আমি পাঁপড় খাচ্ছি, আর এখানে তিশু আমার সঙ্গে সঙ্গে পাঁপড় খাচ্ছে, ওপাশে বসে রয়েছে, প্রজেক্ট করছিল। প্রজেক্ট করতে করতে তারপর প্রায় সত্যি কেউ ডাকেও নি, আমি ঘুমিয়েছি, কেউ আমাকে ডাকেও নি। আমি টানা ঘুমিয়ে বাজারে যাওয়ার ছিল, সেটাও যাওয়া হয়নি। কেননা দেখি কাল বাজারে তন্ময়কে বললাম সকালবেলা তুমি চলে যাও, আমার বাসায় থেকো না। এটা সমস্যা হয় কি জানো তো, ওই বাজারে যাই, ওই সব কিছু করে, বাট আমি না ওই কিছু একটা নিয়ে আসলে খুঁতখুতুনি ভাব আমার মধ্যে আছে। তো তন্ময় বলেছে ঠিক আছে, এবার থেকে আমি যখন বাজার যাবো তুমি চলে যাও আমার সাথে, কিন্তু আমার বাসায় থাকলে ঘরে বাজার আসবে না। সেই জন্য এমন টানা একটা ঘুম দিয়েছি মহিলা, ও এখন উঠে বলছে মহারানী নবদিনী উঠেছেন, ওই চা করেছিল, তবে উঠে আর পাঁপড় এনে দিয়েছে, পাঁপড় খাচ্ছে বসে বসে। আমার দ্বারা কিচ্ছু হবে না, সত্যি কথা। বানানো হবে, ব্লগিং করা হবে, ভালো, এটা হবে ভালো। এরকম বলো না, সবই করো তুমি, ফালতু বলছো এগুলো। আজকে একটুখানি আমি করেছি, আমি সাধারণত কিছুই করি না ঘরে, আজকে একটু চা বানিয়েছি, ব্যাস ওইটুকুনি করেছি, আর কিছু করি না। আমি কিরকম ঘুম দিলাম সেটা বলো। ঘুমাবেই তো, বাজারে গেলে মাছ কিনলে, মাছ নিয়ে আসলে রান্না করলে, খেলে। কি 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 হয়েছিল কি পাবদা। পাবদা কি ছিল ওটা? সর্ষে পাবদা। সর্ষে পাবদা, একদম পুরো বাঙালিয়ানা, মাছ ভাত খাবো আর ঘুমাবো। আর ঘুমাবো। আর এই যে মরানির ফেভারিট পাঁপড়, এই পাঁপড়টা আমার ফেভারিট ছিল, তিসুর ছিল না, বাট এখন তিসুরও ফেভারিট হয়ে গেছে, তাই না তিসু? মানে মামামার যেটা পছন্দ হবে, মামামার যেটা ফেভারিট হবে সেটা ওরও ভালো লাগবে। স্প্রিং আলা পাঁপড়। তিসু চুলটা পেতে দাও না মাম্মা। ঝাঁটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? তুই বিছানাটাকে ঝাড়তে দিলাম, বিছানা যেরকম সে সেরকমই রয়ে গেছে, এমনি মহারানী ঝাঁটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুই কি ঝাঁটু রানী হয়ে গেছিস? ঝাঁসি রানী না, তুই যে ঝাঁটু রানী। ঝাঁটু রানী তিশা রানী। তাড়াতাড়ি করো, বিছানাটা একটুখানি ঝেড়ো, ঝেড়ে দেখি কেমন ঝাড়তে পারো। তিশা নতুন নতুন কাজ শিখছে তাই তো তিশা? কি কাজ না, বিছানাটাকে ঝাড়তে হয়, তাও কি অর্ধেক দিন মানে অর্ধেক দিন না, ওই ধরো সপ্তাহে একদিন ঝাড়লে, বা কোনো কোনো সপ্তাহে ভুলে যায়, নতুন নতুন কাজ শিখছে তাই না? তাই না তিশা? সপ্তাহে একটা দিন ওকে বিছানাটা ঝাড়তে হবে, তাও অর্ধেক সময় মানে ওই একটা দিনও হয় না, ওর শরীরটা ব্যথা করে, কোমরটা ব্যথা করে, অস্বস্তি হয়। হ্যাঁ কোমরে ব্যথা ওর, ওই জন্য দেখলো, ওই জন্য বিছানাটা কিন্তু ঝাড়লো না, একটুখানি বুলালো, বুলিয়ে চলে আসলো। ওর এক সপ্তাহে একটা দিন হয়ে গেল। মানে আমি মনে করি না বাচ্চাদের কাজ শেখানো উচিত, নাহলে আমার মেয়ের মতো সব কটা কুড়ে হয়ে যাবে। ওকে বলা হয়েছে একটা দিন বিছানাটা ঝাড়বি, সপ্তাহে একটা দিন। ও আমাকে গল্প দেবে, আমি আরেকটু বড় হয়ে যাই মাম্মা, তারপর বাসন মাজবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। ওর না ঘর পোছার প্রতি খুব ইন্টারেস্ট, ঘর ঝাড় দেবে সেটা খুব খুব ইন্টারেস্ট। আর আমি ঝাঁটাতে আর মানে ঘর ঝাঁটাতে বা নাটাতে ওকে হাত দিতে দেই না, কিন্তু ওটাই ইন্টারেস্ট। কখনো বাসন মাজতে চাইবে, মুখে বলবে হ্যাঁ মেজে দেবো, কিন্তু যদি বলি কখনো যদি বাই চান্স মুখ ফসকে বেরিয়ে গেছে একটু মেজে দেখাতো, আজকে ভীষণ মাথা যন্ত্রণা, আমি তাকাতে পারছি না, তখন চোখ বন্ধ করে থাকে, বলবে আমি তাকাতে পারছি তো, চোখ জ্বালা করছে। মাঝে মাঝে হাসি পায়, আর মাঝে মাঝে ভাবি কি মেয়ে ভগবান, আমি কুড়ে দেখেছি। মানে আমিও ছোটবেলায় ভীষণ কুড়েছিলাম, এক গ্লাস জলটা পর্যন্ত গড়ি খাওয়া, আমার সামনে বোতল থাকতো, মা আমাকে বলতো, আর আমাকে বলে, আমাকে বলে আমি কুড়ে, আমাকে বলে আমি এরকম মানে আমি এরকম টাইপেরও ঘুরেছিলাম, ঠিক আছে? আমি মাকে দেখলে, হ্যাঁ ঘোড়া দেখলে মানে খোড়া হয়ে যায় মানুষ, ওরকম সামনে জলের বোতল থাকলে মাকে বলতাম মা আমাকে একটু জলটা দিয়ে দাও না, মানে সবসময় মায়ের হাতে খাবো। আমার মা যদি কিছু চিবিয়েও ফেলে, মুখ থেকে টেনে বের করে খেয়ে নেওয়া, মানে আমি এরকম টাইপের ছিলাম। আর আমার মেয়ে, ও বাবা এ তো একেবারে পটের বিবি, বললে আমার লজ্জা আছে।
সো চলো, ও একটা কাজ করে, সেটা হচ্ছে ও খুব আমার চুল মানে বাঁধাতে খুব ইন্টারেস্ট। সে এখন মাথা আঁচড়াবে আমার চুলগুলো, একটা কাজ আঁচড়াবে আর বলবে মাম্মাম তোমার মতো বড় বড় চুল কবে আমার হবে। সো আমি বলি, এইটাও কেটে করে, আমাকে দিয়ে কেটে কেটে আমাকে দিয়ে দাও। সো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করে, দেখা হবে অন্য একটা দিন অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে কাল।